परमानन्दम् कृष्णं वन्दे जगद्गुरुम् मूकं करोति वाचालं पङ्गुं लङ्घयते गिरिं यत्कृपातमहं वन्दे परमानन्दमाधवम्। আমরা পঞ্চম অধ্যায়ের একদম শেষে এসে গেছি। প্রথমে 5 থেকে নিয়ে 12 অবধি কর্মযোগের কথা বললেন বা কর্ম সন্ন্যাসের কথা বললেন। কর্ম করব, আবার কোন রকমের কর্মের সঙ্গে আসক্ত হবে না। সেরকম যদি তাহলে চিত্ত শুদ্ধি হবে, আর চিত্ত শুদ্ধি হলে শ্রবণ মনন নিধিধ্যাসন করে জ্ঞান লাভ হবে। সেই জ্ঞান লাভের কথা শুরু হয়েছিল 13 নম্বর থেকে 21 নম্বর অবধি। এখন 21 আর 22 এই দুটো শ্লোকে একটা সাধকের মেন্টাল প্রিপেয়ার্ডনেস কিরকম উচিত ওটা 21-এ বলেছিল, আর সেটা না থাকলে কি হয় সেটা 22-এ বলেছিল, আর 23-এ একটা সাধন বলেছিল যে রাগ আর দ্বেষ সেইটা না গেলে মানুষ অনাসক্ত কি হবে। আর উনি বলেছিলেন বাহ্য স্পর্শেষু আসক্তাত্মা, বাইরের থেকে যেসব ইম্পালস আসছে তাতে একদম আনঅ্যাটাচ থাকা কঠিন কাজ। কারণ বাহ্য স্পর্শেষু মানে কি, শুধু তো চোখের নয়, চোখের হলে চোখ বন্ধ করে রয়ে গেলাম, ওদিকে আর দেখলামই না। এই এখনই কথা হচ্ছিল ভক্তদের সাথে, এই যে আজকে নাকি ওই সেই চড়ক টড়ক কি হচ্ছে, বলে ভয়ঙ্কর ভয়ঙ্কর দৃশ্য, বলে দরদর করে নাকি গা থেকে রক্ত পড়ছে, আগুনের উপর দিয়ে তারা চলে যাচ্ছে। হ্যাঁ, সে বলে উইক হার্টেড লোক দেখতেই পারবে না, বহু লোক সেইটা আবার মজা দেখতে যাচ্ছে। তো না দেখলাম, আমরা বললাম না বাবা দরকার নেই। আমার একটা ঘটনা মনে পড়ে গেল, সেটা মায়ের 150 বছর ছিল, জয়রামবাটিতে ছিলাম, এটা মেলা হয়েছিল, সারদা মেলা। সেই সারদা মেলা নাকি এখন প্রত্যেক বছরই হচ্ছে। সেই সারদা মেলায় একটা সেই কুয়ো বানিয়েছিল কাঠ দিয়ে কুয়ো বানিয়ে তার মধ্যে মোটরসাইকেল ঘোরাতো, বাই 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 করে মোটরসাইকেল ঘোরাচ্ছে, তারপরে মারুতি কার ঘোরাচ্ছে। তো আমাদের মুকসানন্দ মহারাজকে আমরা নিয়ে গেছিলাম দেখাতে, উনি তখন উদ্বোধনের অধ্যক্ষ, বৃদ্ধ মানুষ, ওই সিঁড়ি দিয়ে টুকটুক করে উঠে উনি সেই কুয়োর উপরে উঠেছেন, ওইখানে দাঁড়িয়েই সবাই দেখে। উনি 1 সেকেন্ড দেখেই বললেন চলো 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 চলো, ভালো লাগছে না দেখতে। তো চোখেরটা তো আমরা না না দেখে থাকতে পারি, কানে যেটা শুনি তার থেকে বাঁচবো কি করে, জিভে যেটা চাকি সেটা থেকে বাঁচবো কি করে, স্পর্শ থেকে আমি বাঁচবো কি করে। যে যতগুলো জায়গা থেকে তুমি ইম্পালস পাচ্ছ, সে সুখের হোক কি দুঃখের হোক, আসক্ত আত্মা, সুখের খবর পেলেও স্থির হয়ে থাকা, দুঃখর খবর পেলেও স্থির হয়ে থাকা, ভালো খাবার পেলেও চুপচাপ মনের আনন্দে খেয়ে নেওয়া, খারাপ খাবার হলেও চুপচাপ মনের আনন্দে খেয়ে নেওয়া, এটা সাধনা। এটা খুব মেন্টাল প্রিপেয়ারনেস না হলে হয় না। কেন মেন্টাল প্রিপেয়ারনেস লাগবে? আমি তো আমার জীবনকে আরো উন্নত করতে চাইছি, সংসারে তো এই ধরনের ইম্পালসেস তো আসতেই থাকবে, সংসার মানেই তো বিভিন্ন রকমের ইম্পালসেস, আর কি আছে এখানে আমাদের যত ব্যবহার হয় তাতে তো আমরা এইটাই পাই, সুখ অথবা দুঃখ। এখানে কি বলছে, বাহ্য স্পর্শেষু
আসক্ত আত্মা। কি করে থাকে ওরা? বিন্দতি আত্মানি ইয়াত সুখম। তারা ভেতরের সুখের খবর পেয়ে গেছে, এটা সবটাই বাইরের, ভেতরে অক্ষয় সুখ রয়েছে। ঠাকুর গল্পে বলছেন যে যে ঘরটায় সোনা লুকিয়ে আছে, চোর এসছে সেই ঘরে, ও জানে এর মধ্যে সোনা আছে কোথাও, তার কি ঘুম হয়? সে কি ঘুমাতে পারবে? সে শুধুই কি বলে উসখুস করবে যে কোথাতে খোঁড়া শুরু করি, কোথায় সেই সোনাটা লুকিয়ে আছে। আমাদের আসলে কি ভেতরে যে সোনা লুকিয়ে আছে সেই খবরই নেই। কেন নেই? আমাদের ইন্দ্রিয়ের জানাগুলো সব বাইরের দিকে খোলা। প্রাঞ্চি খানি বেতিনাথ স্বয়ম্ভূ তসমাৎ পরাক পশ্যতি না অন্তরাত্মান। আমরা সবসময় ভাবছি সুখ বোধহয় বাইরে আছে, এইটা হয়ে যাচ্ছে সমস্যা। মানুষ একটা প্রশ্ন করে যে সুখ তো মহারাজ বাইরেই আছে, নয়তো আমরা কোনো জিনিস পেলে সুখ হই কি, সুখী হই কি করে? নিশ্চয়ই জিনিসটায় সুখ আছে। এটা নিয়ে অনেক সাইকোলজিস্ট অনেক রকমের চিন্তা ভাবনা করেছে, সুখটা কি বাইরে আছে না ভেতরে আছে। যা সুখটা যদি বাইরে থাকতো তাহলে সেই জিনিসটা সবসময় সুখ দিত, তা তো দেয় না। ঠাকুর একটা কাঁচা কথা বলছেন, যে দম্পতির সন্তান সকালবেলা মারা গেছে তার কি আর রমন সুখ ভালো লাগবে? লাগবে না। রমন সুখ তো রোজ ভালো লাগে, সেদিন লাগছে না কেন? তার মানে ওটাই সুখ নেই। তখন প্রশ্ন আসবে তাহলে সুখটা আসছে কোত্থেকে? তো এই সাইকোলজিস্টটা বলে কি, যখন তোমার সুখটা আসছে তখন তুমি বাইরের দিকে না তাকিয়ে নিজের মনের দিকে তাকাও, মনের অবস্থাটা তখন কি দেখো। তো দেখবে তখন মনটা, যেহেতু তোমার যেটা একটা আকাঙ্ক্ষিত জিনিস, যেটার জন্য তুমি খুব একটা ছিলে, এটা পাবো 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 পাবো, সেটা হঠাৎ সামনে এসে গেল, তখন তোমার মনের সংকল্প বিকল্প একদম চলে গেছে। মনের সংকল্প বিকল্প নাই। মনটা যে কিছুক্ষণের জন্য যে সংকল্প বিকল্প থেকে মুক্ত হয়েছে, তাতেই কিন্তু ভেতরের আনন্দটা বেরোচ্ছে। ভেতরের আনন্দটা বেরোচ্ছে, আমি মনে করছি বাইরের থেকে আনন্দ আসছে। ঠাকুর আবার গল্প বলেছেন যে একটা হাড়, কুকুর শুকনো হাড় শুকাচ্ছে, নিজের দাঁতের রক্তে ওটা লাল হয়ে গেছে, কুকুর মনে করছে একটা তাজা হাড় খাচ্ছে, তাজা মাংস খাচ্ছে। ঠিক এই হচ্ছে আমাদের অবস্থা। যখনই আমরা সুখ পাচ্ছি কোনো একটা ব্যক্তির থেকে কি বস্তুর থেকে অবস্থা থেকে, তখন ওই দিকে না তাকিয়ে ভেতরে যদি তাকানো যায়, দেখবো এই সময় আমার মনে কোনো সংকল্প বিকল্প নেই। কেন নেই? যেটা আমি চাইছিলাম সেটা তো আমার সামনেই আছে। তাই জন্য আর মন সংকল্প বিকল্প করে না। এই যে সংকল্প বিকল্প করলো না, কিছুক্ষণের জন্য যে ঢেউটা থেমে গেল, যেই ঢেউটা থেমে গেল, আত্মার আনন্দ তো পেছনে আছেই, সেই আনন্দটাই সুখ রয়ে বেরিয়ে এলো বাইরে। মনের সেটার প্রতিফলন হলো, আর আমি বললাম আমি সুখী। ঠিক তার ওরকমই হচ্ছে উল্টো, দুঃখী দুঃখিতে মন আবার ভীষণ চঞ্চল হবে। তো এই হচ্ছে অ্যানালিসিস অফ হ্যাপিনেস। হ্যাপিনেস এর কারণ হচ্ছে মনের শান্ত হয়ে যাওয়া। এখানে বলছে বাহ্যস্পর্শেষু আসক্ত আত্মা বিন্দতি আত্মনি ইয়ৎ সুখম। সে কি করেছে? এইসব কোন কাম্য বস্তু দিয়ে মনটাকে শান্ত করেনি। ও বুঝে গেছে সমস্ত আনন্দের স্রোত ভেতরেই রয়েছে, বাইরে খোঁজা বৃথা।
বাইরে খুঁজে আজ অব্দি কেউ পায়নি যে তুমি পাবে। আজ যেটা সুখ দিচ্ছে কালই সেটা দুঃখ দেবে, পর মুহূর্তেও দুঃখ দিতে পারে। এই জন্যে বিন্দতি আত্মনি ইয়ৎ সুখম, সে নিজের আত্মা সম্বন্ধে জেনে গেছে আর তাতেই সে সুখ পাচ্ছে। বলতে সব ব্রহ্ম যোগ যুক্ত আত্মা, হ্যাঁ সে যুক্ত আত্মা হয়ে গেছে, ব্রহ্মর সাথে একীভূত হয়ে গেছে। সুখম অক্ষয়ম অশ্নুতে, অক্ষয় সুখের সন্ধান পেয়ে যায় সে। কে? বিন্দতি আত্মনি ইয়ৎ সুখম সব ব্রহ্ম যোগ যুক্ত আত্মা। এবার তার উল্টোটা বলছেন, যার মেন্টাল প্রিপেয়ার্ডনেস নেই, ये ही संस्पर्शजा भोगा दुख ये योनय एवते आद्यंतवंत कौन्तेय न तेषु रमते बुध। এটারই আমি প্যারালাল শ্লোক আপনাদের বলেছিলাম, মাত্রা স্পর্শাস্তু কৌন্তেয় শীতোষ্ণ সুখ দুঃখদা আগমা পাইনো অনিত্য তান তিতিক্ষস্ব ভারত। ওখানে হয়েছিল আগামী অপাইনো অনিত্য, আসে যায়, এই জন্য এটা অনিত্য। এখানে বলছে আদি আর অন্ত আছে, একই ব্যাপার। এই যে তুমি যে সুখের জিনিসের পেছনে ছুটছো, এত ছুটছো, দেখো ছোটায় একটা দুঃখ আছে। হ্যাঁ, এই যে মানুষ ছুটছে, একে আর খুব আনন্দের ছুটছে, এরা তো ছুটছে সুখের জন্যে, পাচ্ছে কি? ধরুন পেয়ে গেল, বেশিরভাগ লোক তো পাই না, ইচ্ছে তাদের অনেক রকম থাকে কিন্তু পুরো হয় না। পেয়ে গেল, তারপর হচ্ছে ওটার প্রিজার্ভেশন, ওটা যেন ওই রকমই থাকে, এটা গেল দ্বিতীয়। আর তারপরে ওটাকে হারানোর ভয়, ফিয়ার অফ সেপারেশন। কোনো বস্তু যেটা আমি মনে করছি আমাকে সুখ দেবে, তার সঙ্গে এই তিনটে দুঃখ তো লেগেই আছে, তিনটে দুঃখ তো লেগেই আছে। একটা ওটা অ্যাকুইজিশনের দুঃখ, সরো অফ অ্যাকুইজিশন, সরো অফ প্রিজার্ভেশন, সরো অফ লস, তিনটেই। তাহলে উপায় কি? উপায় বললেন সবচেয়ে ভালো শ্লোক যেটা আমার লাগে, পঞ্চম অধ্যায়, শক্নোতি ইয়ৈব ইয়া সোড়ুম প্রাক শরীর বিমোক্ষণাৎ। বলে সম্ভব, এইখানেই সম্ভব, এই দেহে থাকতে থাকতেই সম্ভব, এই জগতেই সম্ভব। শক্নোতি, পারবে, ইয়ৈব ইয়া সোড়ুম, বলছে মরার পরে নয়, মুক্তি হয়ে গেলে, যে আমরা মুক্তি মুক্তি বলি না, এই মুক্তি নিয়েও আমার একটা গল্প মনে পড়ে গেল। আমার একজন বন্ধু, সে এখন একটা আশ্রমের অধ্যক্ষ। তো উনি ভূতেশানন্দ মহারাজের শিষ্য ছিলেন। আর আমরা যখন ট্রেনিং সেন্টারে ছিলাম, তখন ওই ভূতেশানন্দ মহারাজই ছিলেন, কি বলে, ভাইস প্রেসিডেন্ট ছিলেন, আর কি বলে, গম্ভীর মহারাজ প্রেসিডেন্ট ছিলেন। আর উনি ঠাকুরগাছিতে থাকতেন। আর এলে ওই ওনার একটা জায়গা আছে, একটা ওই যে ট্রাস্টি বিল্ডিং বলি আমরা, ওই ট্রাস্টি বিল্ডিং এ উনি থাকতেন একটা ঘরে, আর একটা ঘরে ওর সেবক টেবকরা থাকতো। তো তখন আমরা যারা কোন ওনার কাছে প্রশ্ন করতে চাই, তখন এই গণেশ মহারাজ ছিলেন তার সেক্রেটারি, যিনি এখন উদ্বোধনের হেড। তা আমরা গণেশ মহারাজকে বলতাম আমি একটু মহারাজের সাথে কথা বলতে চাই। তো মহারাজ ওরা বলে দিতেন যে মহারাজ এই 3:30টার সময় বিশ্রাম করে উঠে পড়েন, তো তখন তুমি এসো, দেখা হয়ে যাবে। আমিও গেছি মহারাজের দেখা করতে, জব দেন সম্বন্ধে কিছু প্রশ্ন ছিল, তা করতে গেছিলাম। আর আমার ওই বন্ধু, তার প্রশ্নটা আমি জীবনে ভুলবো না। আমি পরে আমাকেও বলেছে, আমি তখন ছিলাম না ওর সাথে। সে বন্ধুটা প্রশ্ন করছে যে মহারাজ আমার মুক্তি হবে তো, আমার মুক্তি হবে তো?
উনি হেসে 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 গেলেন আগে, হেসে বলছেন মুক্তি, দ্যাট ইজ দ্য ম্যাটার অফ 2 মিনিটস। বলছে মহারাজের ওই কথাটা বলার পরে আমি ভাবলাম আমি কত ছোট জিনিস জিজ্ঞেস করে নিয়েছি, এত তুচ্ছ। বলে যত দিন যাচ্ছে বলে আমরা ঠাকুরের কাছে এসছি, মুক্তি তো আমরা হবই, মুক্ত হওয়াটা বড় কথা নয়। ঠাকুর বলছেন, এই গুরুদেব বলছেন মুক্ত হওয়াটা বড় কথা নয়, এই শরীরে থাকতে থাকতে মুক্তি অনুভব করাটা ব্রহ্মজ্ঞান। শরীরের মধ্যেই আছি কিন্তু আমি মুক্ত, আমি আদি দৈবিক, আদি ভৌতিক, আধ্যাত্মিক সব রকম বন্ধন থেকে আমি মুক্ত, আমি আমার স্বরূপের মধ্যে অবস্থিত। বলছে সেইটা হচ্ছে আমাদের গোল। হচ্ছে মুক্তি ফুক্তি এ তো পুরাণ টুরানের ব্যাপার। হ্যাঁ, আমাদের অনেক জায়গায় আছে, গরু গরুর বলে গরুর লেজ ধরো তাহলে তুমি একদম ভবসাগর পার হয়ে গেলে। সাধারণ মানুষরা গরুর লেজ ধরে, আর যার গরু তাকে 5 টাকা দেয়, এই তার মুক্তি হলো। এই মুক্তি নয়, মুক্তি মনে হচ্ছে হ্যাঁ একদম ফ্রিডম। তো এখানে বলছেন ফ্রিডমের পথে বাধা কি? বলছে রাগ আর দ্বেষ। রাগ মানে হচ্ছে অ্যাটাচমেন্ট, আর দ্বেষ মানে হচ্ছে নেগেটিভ অ্যাটাচমেন্ট। রাগ মানে এইটা আমার চাই, আর দ্বেষ মানে এইটা আমার চাই না। সেটা একটা বস্তু হতে পারে, সেটা একটা ব্যক্তিও হতে পারে, সেটা একটা পরিবেশও হতে পারে, সেটা একটা অবস্থাও হতে পারে, সেটা একটা স্থানও হতে পারে, কিছু হতে পারে। আমরা কোনোটা চাই, কোনোটা আমরা চাই না। এটা তো আমাদের রয়েছে লাইকস অ্যান্ড ডিসলাইকস। যেই জায়গাটা চাই সেটা হয়ে যাচ্ছে কাম, যেটা আমরা চাই না সেটা হয়ে যাচ্ছে দেশ। ভগবান এখানে বলছেন শক্নোতি ইয়ৈব ইয়াস সোড়ুম প্রাক শরীর বিমোক্ষণাৎ কাম ক্রোধোদ ভবম বেগম। যে এই চাই আর চাই না এই দুটো বেগকে ধারণ করতে পেরেছে, উঠবে তো ঠিকই। সংসারে তুমি যখন আছো তখন তো উঠবেই, চাই আর চাই না এই দুটো অবস্থায় আমার ভেতরে উঠবেই। কিন্তু যে ওটাকে ধারণ করতে পেরেছে, কাম ক্রোধ ভবম বেগম, কে ধারণ করতে পারে? সযুক্ত, যে ভগবানের সাথে এক হয়ে বসে আছে, যে এক হয়ে ভগবানের সাথে বসে আছে, সে আর এইগুলো দেখে না, সে আর পারিপার্শ্বিক অবস্থা কিচ্ছু দেখে না। তার ভগবান আছেন আর সে আছে। হম, ব্যাস। शक्नोति यैव यः सोढुं प्राक् शरीर विमोक्षणात् काम क्रोधो भवद वेगम स युक्त, युक्त स সুখী নরঃ। মানুষের মধ্যে সেই সুখী কে, जिसको कुछ ना चाहिए वो सच्चा शहंशाह। এই চা মিটি চিন্তা গই মনवा বেপরवाह। স্বামীজি এই কবিতাটা দেখেছিলেন, এই বৃন্দাবনের পথে হাঁটছেন, আর রাস্তায় আগে তো ছোট ছোট বানানো থাকতো, অতিথিশালা, মাটিরই বানানো থাকতো। আমিও দেখেছি সেরকম, কারণ আমি ওইসব দিকে ছিলাম। আমি ছোটই ছিলাম তখন, 60-70 বছর। তখন আগ্রার থেকে যে মথুরার যাওয়ার রাস্তাটা, এটা 5-6 ফিটের একটা কাঁচা রাস্তা ছিল। তখন আমি ওই সারায় দেখেছি, ওই মাটির ঘর আমিও দেখেছি। এই সব এখনই রাস্তা ফাস্তা চড়া হয়ে গাছ পাছ কাটা হয়ে গেছে, সেই সব সরায় ফরায় কোথায় চলে গেছে। সেরকমই তখন তো আর এসব জানতাম না। এরকমই একটা মাটির ঘরে রাত্রে স্বামীজি বসেছেন, আর খুব কদিন ধরে ক্লান্ত, হয়তো খেতে পাননি, ভিক্ষা পাননি, পরিশ্রান্ত, আর ভেতর থেকে যেন শুষ্ক, আনন্দ পাচ্ছেন না। এরকম অবস্থায় একটা রাত্রে কাটানোর জন্য
ওরম একটা সরাইয়ের মধ্যে বসে আছেন, মাটির ঘরের মধ্যে। দেখছে কোন সাধু এই এই কাঠ আগুন লাগায়, তো তারপরে কয়লা হয়ে যায়, সেই কাঠের কয়লা দিয়ে সে দেওয়ালে লিখে রেখেছে, মাটির দেওয়ালে, চা মিটি চিন্তা গই মনওয়া বেপরোয়া। ভিতরের সমস্ত আমার চা মানে কাম, ইচ্ছা সব চলে গেছে, সমস্ত চিন্তাও চলে গেছে। আমি এখন একদম বেপরোয়া, আমি আর কিচ্ছু, আমার জগতের কোনো, আমার কোন জগৎ আমাকে আর বাঁধতে পারবে না, জগতের কোন জিনিস আমাকে বাঁধতে পারবে না। চা মিটি চিন্তা গই মনওয়া বেপরোয়া, জিসকো কুছ না চাহিয়ে, যার কিছুই চাই না, ও সচ্চা শেহনশাহ। ওই হচ্ছে বলে সত্যিকারের রাজার রাজা, রাজার রাজা হচ্ছে সে। এইসব রাজার রাজা, বড় বড় মহাত্মারা যাদের গল্প আমরা পড়ি, যারা প্রণম্য, যারা নমস্য, তারা সব রাজার রাজা ছিলেন। তারা জগৎটাকে হ্যাক থু বলে ফেলে দিয়েছিলেন, জগৎটা তাদের বাঁধতেই পারত না। এখানেও সেটাই বলছেন, শক্নোতি ইয়ৈবা সোড়ুম প্রাক শরীর বিমোক্ষণাৎ কাম ক্রোধোদ্ভবম বেগম সযুক্ত সসুখী নরঃ। এইবার এই 23 নম্বর শ্লোক অব্দি হয়ে গেল। এখন 24 থেকে আমি তাড়াতাড়ি সেরে দিচ্ছি, আজকে মনে করছি এখনো আমার কাছে 15 মিনিটের বেশি আছে। আর এটা শুধু ওই যে একটা জ্ঞানীর অবস্থা, সেই জ্ঞানীর অবস্থাটাকে বর্ণনা করছেন এই থেকে 24 নম্বর থেকে 29, 24, 25, 26, 27, 28, 29, এই 5টা শ্লোক আমি এখন একদম করে দিচ্ছি। 24-এ আসছি। यो अंत सुखो अंतराराम তথা অন্ত জ্যোতিরেবচ। এটা জ্ঞানীর অবস্থা দেখাচ্ছেন, যার জ্ঞান লাভ হয়ে গেছে। সে কি বলছে? অন্ত সুখ, ভেতরতে আনন্দ ফুটে বেরোচ্ছে, তার সুখে আপনাতে আপনি থেকো মন, যেও না কো কারো ঘরে। এই দেখুন, অন্ত সুখা অন্তরারামা, অন্তরকে নিয়েই, আত্মাকে নিয়েই যিনি রমণ করছেন। অন্ত সুখ অন্তরা রামা তথা অন্ত জ্যোতিরেবচা। এই ভেতরের থেকে যে জ্ঞান, জ্ঞান দৃষ্টি খুলে গেছে, সে দেখছে বাইরে কিছুই নাই, বাইরে কিচ্ছু নাই, বাইরের দিকে চোখ চাইলেই মায়া। অন্ত সুখ অন্তরা রামা তথা অন্ত জ্যোতিরেবচা। হ্যাঁ, স্বয়ং প্রকাশ আত্মা দেখতে পাচ্ছে সে, দেখছে যে জ্যোতিতে এই মন প্রকাশিত, যে জ্যোতিতে এই বুদ্ধি প্রকাশিত, যে জ্যোতিতে এই ইন্দ্রিয়গুলো প্রকাশিত, এই শরীর প্রকাশিত, সেটা ভেতরেই রয়েছে, সেটা তো ভেতরেই রয়েছে। সয়োগী ব্রহ্ম নির্বাণ, যে এরকম জানতে পারে সেই যোগী ব্রহ্ম নির্বাণ লাভ করে। ব্রহ্মভূতোদিগচ্ছতি, সে একদম ব্রহ্মকেই প্রাপ্ত হয়ে যান। যার আত্মাতেই সুখ, আত্মাতেই আরাম, আত্মাতেই যাহার প্রকাশ, সেই ব্রহ্মনিষ্ঠ যোগী পুরুষ নির্বাণ ব্রহ্মকে প্রাপ্ত হন। হ্যাঁ, এটা আমাদের প্রেমেশানন্দজি এটার মন্তব্য করেছেন। যাহার মন প্রত্যেক আত্মার সামান্য আভাস অনুভব করে। প্রত্যেক আত্মা মানে, প্রত্যেক মানে ভেতরে, পরাক মানে বাইরে, এইটা দুটো মনে রাখবেন।
প্রত্যক মানে ভেতরে, পরাক মানে বাইরে, যে পরাঞ্চি খানি বেতিনা স্বয়ংভূ, ওই পরাক মানে বাইরে, আর প্রত্যক মানে হচ্ছে ভেতরে। এটা সহজে আসবে না। ওই কর্ম করে, নিষ্কাম কর্ম করে চিত্ত শুদ্ধি হবে, তারপরে উপাসনা আদি করে মনটার বিক্ষিপ্ততা কমাতে হবে, তারপরে গিয়ে এই অবস্থা আসবে। কিন্তু এই অবস্থা আসে, এই অবস্থা পাওয়া যায় যার মন প্রত্যেক আত্মার সামান্য আভাস অনুভব করে, তার বুদ্ধি বিবেকে পরিণত হয়, তার বুদ্ধিটাই বিবেক হয়ে যায়। বুদ্ধিটা বিবেক হয়ে যাওয়া মানেটা কি? সে নিত্য অনিত্যর মধ্যে বোধ করতে শিখে যায়। পরিষ্কার চোখের সামনে ও বুঝতে পারে এটা নিত্য, এটা অনিত্য। নিত্য একমাত্র ভগবান, আর বাকি যা দেখছি সব অনিত্য। দেখুন, এমন তার বুদ্ধি হয়ে যায়। তখন তিনি জগতের সমস্ত বস্তুকেই দুঃখজনক বলিয়া বোধ করেন এবং নিজের ভেতরেই প্রকৃত আনন্দ আছে বলিয়া বুঝিতে পারেন। এই অবস্থাপন্ন ব্যক্তি সগুণ ঈশ্বরের নানা প্রকার রূপ লীলা, সমষ্টি স্বরূপ, ঈশ্বরের অদ্ভুত ঐশ্বর্য এবং নির্গুণ ব্রহ্মের অসীম মাহাত্ম্য বিষয়ে চিন্তা করিয়া আনন্দ লাভ করেন। এ বিশাল ব্যাপার, সগুণ নির্গুণ ব্রহ্মে পৌঁছে গেছে। বাহ্য জগতের কোন বস্তুই তাহার নিকটে সুখপ্রদ বলে বোধ হয় না, সবটার মধ্যেই সে দুঃখ দেখে। বাইরে যেটা যেটা আমাদের কি, আমাদের ঠিক উল্টো। আমরা কিছুতেই বুঝতে পারি না ও বুঝতে চাই না যে সংসারে সুখ নাই, কিছুতেই বুঝতে চাইও না। হাজারবার শুনলেও ওটা আমরা শুনবই, কিন্তু মনে করব না, পাবো পাবো, কেন সুখ পাবো না, পাচ্ছি তো, একটু একটু তো পাচ্ছি। কত বড় সুখ যে অপেক্ষা করে দাঁড়িয়ে আছে, সেইটার হদিস পাইনি বলে এই সুখটা সুখ লাগছে। ঠাকুর বলছেন না যে একবার মিশ্রির পানার স্বাদ পেয়েছে, সে কি আর চিটে গুড়ের শরবত খাবে? ঠাকুর সব কথা বলে গেছেন। সেই আনন্দের যে একবার স্বাদ পেয়েছে, সে কি আর এই সামান্য জাগতিক আনন্দের পেছনে ছুটবে? হুম। যোগী এই জগতের সর্বত্রই অজ্ঞানের খেলা দেখিতে পান। সংসারের সহস্র প্রকার জ্ঞানের মধ্যে তিনি অজ্ঞানই দেখিতে পান, তার আত্মাতেই জ্ঞানের পূর্ণ বিকাশ দেখিতে পান। এই অবস্থায় পৌঁছিয়া যোগী নিজেকে ব্রহ্মের সহিত অভিন্ন বোধ করেন এবং তিনি যে পূর্ণ ব্রহ্ম তা তখন বোধ করেন। তাহার আর অন্য স্বতন্ত্র সত্তা থাকে না, ইহাই শাস্ত্রে ব্রহ্ম নির্মাণ বলিয়া উল্লিখিত হইয়াছে। সে শুধু আনন্দ 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 কেবল। হ্যাঁ, সেই সন্ন্যাসীর গীতি আছে না, তাতে আছে এই সমস্ত ঘটনা। আর স্বামীজি সেটা লিখেছিলেন কোথায়? আমেরিকায় বসে। আমেরিকায় বসে স্বামীজি লিখছেন, এই ওঠাও সন্ন্যাসী ওঠাও শ্বেতান, হিমাদ্রি শিখরে উঠিল যে গান, গভীর অরণ্যে পর্বত প্রবেশে, সংসারের সুখ যথা নাই পশে। হ্যাঁ, কি সুন্দর লিখেছে, আনন্দ 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 কেবল। তাই বলছি সন্ন্যাসী, বলো ওম তৎসৎ। আমরা এই সংসারে থেকে ঠাকুরের কাছে এসেও এই ঠাকুরের কত কথা পড়ে সেইগুলো সন্ধান পেয়েও যদি চেষ্টা না করি, যদি আনন্দটা পাওয়ার কি আনন্দটাকে বোঝার চেষ্টা না করি, আর সংসারের ক্ষণিক সুখকেই আঁকড়ে ধরে পড়ে থাকি, তাহলে আমাদের কপালে দুঃখ ছাড়া আর কি আছে আপনি বলুন? পরিণতিতে দুঃখ ছাড়া আর কি আছে বলুন? এই জন্যে খুব ভাবতে হবে। তারপরে বলছেন লবন্তে ব্রহ্ম নির্বাণম। লবন্তে এরকম মানুষ কি করে?
ব্রহ্ম নির্বাণ লাভ করে। ঋষয় ক্ষীণ কলমশা। ঋষয়কে শঙ্কর ভাষ্য দিয়েছেন সমদর্শিনহা। ঋষিকে সমদর্শিনহা, যে সমদর্শী। লবন্তে ব্রহ্ম নির্বাণম ঋষয় ক্ষীণ কলমশা। কলমশা মানে কি? কলমশ। আমাদের মধ্যে তো কাম, ক্রোধ, লোভ, মোহ, ঈর্ষা, মদ এসব রয়েছে। তো এগুলো হচ্ছে কলমশ, চিত্তের ময়লা। এইগুলো তখন সব ক্ষীণ হয়ে যাবে। যত ক্ষীণ হয়ে যাবে না, ঠাকুর বলছেন না যে যেন একটা লণ্ঠন, সেই লণ্ঠনের উপরে কাঁচ আছে, তো কাঁচের উপরে এত ময়লা আছে যে আলো আর বেরোতে পারছে না, আলো আর তার মধ্যে থেকে বেরোতে পারছে না। এরা ক্ষীণ কলমশা মানে কি? একদম কাঁচ তাদের পরিষ্কার হয়ে গেছে। কাঁচ পরিষ্কার পরিষ্কার হলে কি হয়? মনে হয় এক্ষুনি আগুনটাকে ছুঁয়ে ফেলবো, একদম আগুনের কাছাকাছি চলে যায় সে, কারণ ব্যবধানটা তো চলে গেছে। তাই বলছে লবন্তে ব্রহ্ম নির্বাণম ঋষয় ক্ষীণ কলমশা ছিন্ন দ্বৈধা। ছিন্ন দ্বৈধা মানে সমস্ত সংশয়ের উপরে চলে যায়, তার আর কোনো সংশয় থাকে না, কোনো সংশয় থাকে না। যথাত্মানঃ। যথাত্মানঃ মানে মন তার একদম একাগ্র। সর্বভূতে হিতে রতা। তখন তো বুদ্ধি তো অবস্থায় থাকে না, তার থেকে নেমেও তো আসে। তখনও অপরের জন্য কি করে কল্যাণ হয় সেই কাজ করে। খুব ইম্পর্টেন্ট শ্লোক। লবন্তে ব্রহ্ম নির্বাণম ঋষয় ক্ষীণ কলমশা ছিন্ন দ্বৈধা যথাত্মানম সর্বভূত হিতে রতা। আমি এটাকে উল্টো ভাবে দেখি। কবে আমার ব্রহ্মজ্ঞান হবে, তবে আমি কি বলে সেই ব্রহ্ম নির্বাণম লাভ করব, ওরকম না করে এই বাকি চারটে তো আমার সাধনের মধ্যে আছে। কিরকম? সর্বভূত হিতে রতা। আমার অপরের ভালো কাজ করতে আমার মধ্যে বাধা কোথায়? ওটা হলে আমি ভালো কাজ না করে আমি ভালো কাজ করি, তাহলে ওই অবস্থায় পৌঁছে যাব। তারপরে বলছে যথাত্মান, মনকে একাগ্র করতে আমার বাধা কোথায়? মনকে একাগ্র করতে গিয়ে যদি আমি দেখি আমার মন চঞ্চল হচ্ছে, তাহলে আমি চেষ্টা করি যাতে মনটা একাগ্র হয়। ছিন্ন দ্বৈধা, মনের মধ্যে কেন সংশয় নিয়ে বসে আছি? সংশয়গুলো নিরস্ত করার জন্য গুরুজনের কাছে যান, সৎসঙ্গে যান, সৎগ্রন্থ পাঠ করুন, ভগবানের নাম করুন, চলে যাবে ক্ষীণ কলমশা। এই করতে করতে আস্তে 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 আপনার মনের কলমশ দূর হয়ে যাবে। আর যখন দূর হয়ে যাবে, তখন আপনি এই যে বললো না ব্রহ্ম নির্বাণম ঋষয়া, ঋষয়া মানে সমদর্শী হয়ে যাবেন আর ব্রহ্ম নির্বাণ লাভ করবেন। এদিক থেকে দেখতে গেলে এটা একটা কি বলে সিদ্ধ লোকের লক্ষণ দেখাচ্ছে। চারটে চারটে এতে কি বলে সাধন দ্বারা। আর এদিক থেকে দেখতে গেলে এইটা আপনার সাধন, এইটা আপনার সাধন, আপনি সাধ্যে পৌঁছে যাচ্ছেন, এটা আমার হাতের মধ্যে রয়েছে। সর্বভূত হিতে রতা, করাই তো যায়। তো বলো কোথায় আমি সবার ভালো করতে যাবো? কারণ সবাই ভালো করতে যাওয়ার জন্য আপনার দরকার নেই। আপনি যদি ঘরে একটা দিনে যদি আপনি 8টা-10টা লোকের সাথে দেখাও হয়, তাদেরকে আপন ভেবে ব্যবহার করতে অসুবিধা কোথায়? বলে আপন ভেবে ব্যবহার করলে তো মাথায় উঠে পড়ে, দেখাতে হবে না। অনেক ব্যাপার আছে এর মধ্যে। আপনারা একটা অর্থ করে নেন নিজের মতন, দেখাতে হবে না যে আমি তোমাকে খুব ভালোবাসি, কিন্তু ভেতরে থাকবে যে আমি ভালোবাসি এবং ওর যদি কোনো সাহায্য লাগতে পারি অবশ্যই লাগবে, অবশ্যই লাগবে। ঠাকুর বলছেন না, স্বামীজি বলছেন জগৎ দুঃখে পড়ে খাক হয়ে যাচ্ছে, তোমার কি নিদ্রা সাজে? স্বামীজি বলছেন।
প্রত্যেক মানুষের মধ্যে কত দুঃখ। আপনি যদি একটু ওর সাথে ভালো কথা বলেন, ওকে একটু আসার কথা জোগান, একটু সাহায্য করে দিলেন, কত তার সাহস পেয়ে যাবে, কত সে শক্তি পাবে নিজের মধ্যে। আফটার অল তো মানুষকে নিজের প্রবলেম নিজেই সলভ করতে হয়, কেউ কারোর প্রবলেম সলভ করতে পারে না। তো ইউ ক্যান বি অ্যান ইনস্ট্রুমেন্ট। স্বামীজি বলছেন না, জগতের সমস্ত সম্পদ যদি একটা গ্রামে ঢালা যায়, তাও গ্রামটার কিচ্ছু হবে না যদি সেই গ্রামের মানুষ নিজের পায়ে দাঁড়ানোর চেষ্টা না করে। এই লক্ষ্মীশ্রী, অমুক শ্রী, তমুক শ্রী করে মানুষগুলোকে আরো বিক্রি করে দেওয়া হচ্ছে। আমরা যখন রিলিফ করতে যাই তখন এটা খুব ভালো করে বুঝি, বিক্রির মতন তারা এসে দাঁড়ায়, যেহেতু আমরা ফ্রি দিচ্ছি। মানুষকে আমরা তাদের সেলফ গ্লোরিতে দাঁড়াতে দেওয়ার শিক্ষা দিতে হবে, যে তুমি দিলেও আমি নেব না, তুমি দিচ্ছ কিন্তু আমি নেব না, আমার দরকার নেই, আমি ঠিক আমার করে নেব। এরকম মানুষকে শিক্ষা দিতে হবে, এমন মানুষকে সাহস দিতে হবে যে আমি আমারটা করে নেব, এখন একটু অসুস্থ হয়ে পড়েছি বটে, তা আই উইল কাম আউট অফ ইট। তো এরকম এই কিছু খই ছিটিয়ে দিলাম, আর এই মানুষগুলো বুভুক্ষু মানুষ, তাদের অভাব তো আছেই, ব্যাস ঝাঁপিয়ে পড়লো। তাতে কি দেখুন সোসাইটিটা আস্তে 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 কোথায় যাচ্ছে। এই যারা জাপান টাপানে গেছে, ওখানে যখন এই ওদেরও তো ক্যালামিটি অনেকবার এসছে, এই কিছু 10 বছর 20 বছরের মধ্যে নানান ক্যালামিটি এসছে, বলছে ওরা কিন্তু নিজের প্রিন্সিপাল ভাঙেনি। কোথাও যদি গভর্নমেন্ট থেকে কিছু দিচ্ছে, তা আমাদের এখানে হলে তো লুট হয়ে যাবে, পুলিশের লাঠি চার্জ হয়ে যাবে। ওখানে কিন্তু যে আসছে সে লাইনের পেছনেই দাঁড়াচ্ছে, সেখানে হুড়োহুড়ি করছে না। আর আমাদের হুড়োহুড়ি করাটা স্বভাব হয়ে গেছে। আমি সবচেয়ে ভালো বুঝি ওটা যখন আমি এখান থেকে কলকাতা কখনো যাই, প্রত্যেকের রিজার্ভেশন আছে, প্রত্যেকের সিট ভেতরে রিজার্ভ আছে, কিন্তু একেবারে যত তাড়াতাড়ি গুতি করে উঠতে পারে। কেন? তুমি দাঁড়ালেও তো তুমি তো চান্স পেয়েই যাবে, তা হবে না। এই জন্যে এগুলো সব আমাদের ব্যবহারিক জীবন থেকেই এগুলো বদলাবে। আমি বড় বড় জ্ঞানের কথা পড়লাম, বড় বড় বেদান্ত পড়লাম, কিন্তু জীবনের আচার আচরণ বদলালো না। তাহলে এই জন্যই তো বলে তোমার বেদান্ত তোমার লাইফস্টাইলের মধ্যে তো কোনো পরিবর্তন আনছে না, তাহলে তোমার বেদান্ত পড়ে লাভটা কি হলো? এই বলে দিচ্ছে, ক্ষীণ কলমশা ছিন্ন দ্বৈধা যথাত্মানম সর্বভূত হিতে রতা। এইগুলো যদি তুমি করো, বেদান্ত জ্ঞানটা নিজেই আসবে, ব্রহ্ম নির্বাণম নিজেই আসবে। ও বাবা, আজকে টাইম হয়ে গেল। আমি ভেবেছিলাম আজকে শেষ করে দেবো, আজকে হলো না, আজকে 25 অব্দি হলো। আর পরের সপ্তাহে আমরা ওই বাকি 4টে শ্লোক দেখবো। আর এই পঞ্চম অধ্যায়টা খুব ইম্পর্টেন্ট অধ্যায় যাচ্ছে, এটার সামারিও করে দেবো। পরের সোমবার আর মঙ্গলবার আমরা এই পঞ্চম অধ্যায়টা পড়বো এবং একদিন এটার সামারিও করে দেবো। আজ এখানেই শেষ করছি। ওম শান্তি শান্তি শান্তি। হরি ওম তৎসৎ। শ্রীরাম কৃষ্ণার্পণমস্তু।